আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র আল কোরআনের পঞ্চম পারা 4 নম্বর সূরা আন নিসার 26 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে এখন পড়ে শোনাবো ইনশাআল্লাহ। শুনুন, মহান সৃষ্টিকর্তা আমাদের উদ্দেশ্যে কী বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা তার বাণীসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চান এবং তিনি তোমাদের পূর্ববর্তী পুণ্যবান মানুষদের পথে পরিচালিত করতে চান, আর এর মাধ্যমে তিনি তোমাদের ওপর দয়া পরবশ হতে চান। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। আল্লাহ তাআলা তোমাদের ওপর ক্ষমা পরবশ হতে চান। অপরদিকে যারা নিজেদের পাশবিক লালসার অনুসরণ করে তারা চায় তোমরা সে ক্ষমার পথ থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয়ে গোমরা থেকে যাও। আল্লাহ তাআলা তোমাদের ওপর থেকে নানা রকমের বোঝা লঘু করে তোমাদের জীবনকে সহজ করে দিতে চান, কেননা মানুষকে আসলেই দুর্বল করে পয়দা করা হয়েছে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বা যা করবে তা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো স্বার্থের কারণে নিজেদের হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। যে কেউই বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করবে, অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব। আর আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। যদি তোমরা সে সমস্ত বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোটোখাটো গুনাহ আমি এমনি তোমাদের হিসাব থেকে মুছে দেব এবং আমি অত্যন্ত সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা তোমাদের একজনের ওপর অপরজনকে যা কিছু বেশি দান করেছেন তোমরা তার লোভ করো না। যা কিছু পুরুষরা উপার্জন করলো তা তাদেরই অংশ, আবার নারীরা যা কিছু উপার্জন করলো তাও তাদেরই অংশ। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে তার অনুগ্রহ প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে আমি সবার জন্যে অভিভাবক বানিয়ে রেখেছি। যাদের সাথে তোমাদের কোনো চুক্তি কিংবা অঙ্গীকার রয়েছে তাদের অংশ আদায় করে দেবে। আল্লাহ তাআলা অবশ্যই প্রতিটি বিষয়ের উপরে সাক্ষী। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দেওয়া কথাগুলো শুনলেন আল্লাহর বাণী থেকে। আসুন আমরা এই সমস্ত বিধিবিধানগুলো যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করি, তাহলে পরে এই দুনিয়ার জীবন আমাদের জন্য সুন্দর হবে এবং আখিরাতের জীবনও সুন্দর হবে। আমরা নিজেরা উপার্জনের কোনো ব্যবস্থা না করে পর সম্পদ গ্রাস করায় খুবই আগ্রহী, উৎসাহী। আমরা অন্যের জমি দখল করি, আমরা অন্যের সম্পদ জবরদখল করি, আমরা অন্যের কষ্টার্জিত আমানতের টাকা ব্যাংক থেকে লুণ্ঠন করে পাচার করি, আমরা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা তছরুপাত করি। অল্প খরচে যে প্রজেক্ট সম্পন্ন করা যেত সেই প্রজেক্টের টাকা বেশি দেখিয়ে সেখান থেকে আমরা আত্মসাৎ করি। নানান রকমের অপরাধ আমরা সমাজে করে থাকি। আসুন এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকি। এই সমস্ত টাকার মধ্যে গোটা দেশের মানুষের অর্থ সম্পদ রয়েছে। সুতরাং ইচ্ছা করলেই সরকারি অর্থ আত্মসাৎ করে আত্মতৃপ্তির কোনো কারণ নাই যে আমি তো সরকারি অর্থ আত্মসাৎ করেছি। সরকারি অর্থ কোত্থেকে আসে? জনগণের কাছে থেকে ট্যাক্স, পাওয়ার ট্যাক্স বা অন্যান্য যে বৈধ উৎস, সেই সমস্ত উৎস থেকে আসে। সুতরাং এগুলো আত্মসাৎ করা থেকে আমরা আসুন বিরত থাকি। আরেকটা জিনিস হলো এই, আমাদের কাছ থেকে সরকারের আইন অনুযায়ী, ইসলামেরও বিধান অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী সরকারের কিছু প্রাপ্য আছে। কারণ সরকারকে তো দেশ চালাতে হয়, অনেক অর্থ সম্পদ ব্যয় করতে হয় জনগণের কল্যাণে, অবকাঠামোগত উন্নয়নে, রাস্তাঘাট নির্মাণে, নদী খনন কার্যে, বন্দর সচল রাখতে অনেক টাকা খরচ করতে হয়। তারপরে আপনার বিভিন্ন যানবাহন ক্রয় করতে, কত রকম সামরিক সমরাস্ত্র ক্রয় করতে প্রচুর অর্থ ব্যয় হয়। এই সমস্ত অর্থ জনগণের কাছ থেকেই সরকার ট্যাক্স হিসেবে
আদায় করে তারপর সেগুলো আমাদের কল্যাণে ব্যয় করে। এগুলো জনগণের টাকা, সুতরাং এখান থেকে কোনো অর্থ সম্পদ আত্মসাৎ করা যাবে না। সুতরাং আসুন এগুলো থেকে আমরা বিরত থাকি, সাবধান থাকি এবং আল্লাহর আযাবকে ভয় করি। যদি আল্লাহ কালকে তার বান্দাদের সম্পদ অপহরণের দায়ে দোষী সাব্যস্ত করেন, তাহলে আমার আপনার পক্ষে দাঁড়ানোর কেউ থাকবে না, কেউ আমার আপনার পক্ষ হয়ে সাক্ষী দেবে না, পক্ষাবলম্বন করে সাফাই গাইবে না। আল্লাহ একমাত্র এবং সর্বোচ্চ বিচারক, তিনি সমস্ত খবর সম্পর্কে পূর্ণরূপে অবহিত। আমি আপনি কোথায় কি করেছি, কার সম্পদ কতটুকু কিভাবে লুণ্ঠন করেছি, সমস্ত কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ডে রয়েছে। এই সমস্ত রেকর্ড কালকে আমাদের হাতে আমলনামা হিসেবে তুলে দেওয়া হবে। সুতরাং আসুন ভয় করি, যদি ইমানদার হিসেবে দাবি করি, যদি মুসলমান হিসেবে আল্লাহর কাছে পৌঁছাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি ভালো লাগে, আল্লাহর কালাম আপনার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যাক আপনি চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাইকে শুভেচ্ছা। আসসালাম।